আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أريت ليلة القدر ثم أنسيتها। আব্দুল্লাহ ইবনে উনাইস থেকে বর্ণনা, আল্লাহর নবী বলেন লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, তবে সুম্মা উনসিতুহা, এরপর আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, এরপর ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি ভুলে গেছি। আল্লাহর রাসূল বলেন লাইলাতুল কদরের সকালটা এমন ছিল, স্বপ্নে আমাকে দেখানো হয়েছে আরানি সুবহাহা আসজুদু ফি মাইন ওয়া তিন। আমি দেখলাম লাইলাতুল কদরের সকালটা এমন, আমি মাটি আর কাদার উপর সিজদা করতেছি। নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে উনাইস বলেন আমার মনে আছে মুতিরনা লাইলাতা 23, একবার রমজানে 23তম রজনীতে রাতের বেলা বৃষ্টি হয়। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ওয়া ইন্না আসরাল মা'i ওয়াত-তিনি আলা জাবহাতিহি ওয়া আনফিহি, তাকায় দেখলাম মাটি এবং কাদার চিহ্ন আল্লাহ নবীর কপাল আর নাক মুবারকের মধ্যে দেখা যায়। কয় নাম্বার রাত ছিল আগের রাত? 23। তো নবীনা বলছে আমি একটা স্বপ্ন দেখছিলাম, ওইটার সকালটা ছিল এমন যে আমি পানি আর কাদার উপর সিজদা করছি। তাহলে 23তম রজনীর সাথে নবীজির ওই স্বপ্নের বিবরণটা মিলে যায়। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদর 23তম রজনীতেও হতে পারে। উত্তর নাম্বার 4, লাইলাতুল কদর 24তম রজনী হতে পারে। এটা কেমন কথা? বুখারীতে পাওয়া গেছে, কি করবি বলে? তাহলে শুধুমাত্র বেজর রাতের আশায় বসে থাকে না, পুরো শেষ দশকের প্রত্যেক দিনের তালাশ করুন। না ভাই জোর রাতের কথা কেন আসছে বলেন? বুখারী শরীফের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন লাইলাতুল কদর তালাশ করার জন্য। তো সাহাবায়ে কেরাম লাইলাতুল কদর তালাশ করতে বলার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসের শেষের দিকে বলেন ইলতামিসুহা ফি 24, তোমরা লাইলাতুল কদর তালাশ করো ফি 24, 24তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কয় নম্বর রজনীতে? 24তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে লাইলাতুল কদরের ব্যাপারে 24তম রজনীতে তালাশ করো, এর দ্বারা বোঝা যায় যে লাইলাতুল কদর 24 নাম্বার রাত্রি, এই রাত্রিতেও লাইলাতুল কদর হতে পারে। এটা আমরা বুখারীর বর্ণনা দ্বারা বুঝলাম। 5 নাম্বার জবাব, লাইলাতুল কদর 25, 26, 27, 25, 25, 27, 29, 26 না 25, 27, 29। বাকি এই হাদিস থেকে আমরা 25টা নিব আমরা। 25, 27, 29তম রাত্রিতে হতে পারে লাইলাতুল কদর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বের হলেন। নবীজি আমাদের সামনে বের হওয়ার পর খরাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর। আচ্ছা, আগের হাদিসটা বুখারী শরীফের 2022 নম্বর হাদিস, আর এই হাদিসটা বুখারী শরীফের 2023 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বের হলেন লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর, লাইলাতুল কদরের ব্যাপারে আমাদেরকে বলার জন্য বের হলেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে দুইজন ঝগড়া করা শুরু করছে। আল্লাহ নবী বললেন খরজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি তোমাদের সামনে বের হয়েছি লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান, ওমকে ওমকে ঝগড়া করার কারণে ফারুফিআ, লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি বের হয়েছিলাম তোমাদেরকে বলার জন্য, কিন্তু ঝগড়ার কারণে আমি ভুলে গেছি।
নবী বলেন আসা আইয়াকুনা খায়রাল লাকুম, আমি আশা করি এই যে ভুলে যাওয়াটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। ভুলে যাওয়াটা এটার মধ্যেই কল্যাণ, ঠিকই আসলে কল্যাণ। কারণ মুসলমান যদি নির্দিষ্ট রাত জানতো লাইলাতুল কদর, এইটা বেশি দাম দিত না। এই জন্য নবীজি বললেন এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ, যে আমাকে যে ভুলিয়ে দেওয়া হয়েছে এটার মাঝেই কল্যাণ। কি কল্যাণ? দেখেন শেষ দশকে যদি পুরা 10 দিন ইবাদত করেন, ইবাদত করলে কি সওয়াব কম না বাড়ে? এখন যদি নির্দিষ্ট এক রাতেই করতেন তো এক রাতে ইবাদত করতেন। এখন দেখেন লাইলাতুল কদর তো এক রাতেই হবে। এখন আপনারা ওই আশায় 10 রাত ইবাদত করলেন, তো ইবাদতের তো মাত্রা বেড়ে গেল, আরো রমজান মাস সওয়াবও বেশি হয়ে যাবে। এই জন্য নবীজি বললেন এটার মধ্যে কল্যাণ। তো আমি বের হয়েছিলাম তোমাদেরকে বলার জন্য, কিন্তু আমি ভুলে গিয়েছি। ফালতামিসুহা ফিত্তাসিআ ওয়াস-সাবিআ ওয়াল খামিসা, আল্লাহ নবী বললেন তোমরা 29, 27 এবং 25তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। এই হাদিস থেকে আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সূরাতুল কদর আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আজকে 20তম রোজা, রাতটা হবে 21তম রজনী। আজ রাত লাইলাতুল কদর হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম রজনী। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেক বিষয় নিয়ে আল্লাহর হুকুমে জিবরিল আমিন, ফেরেশতারা এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতে পৃথিবীতে অবতরণ করে। সালাম শান্তিময় রজনী এটা। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত। এই হলো সূরার সাবলীল অর্থ। এই সূরার ব্যাপারে কয়েকটি বিষয় আমরা মনে রাখবো। এই সূরা নাজিলের প্রেক্ষাপট 1 নাম্বার, তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলাম মিন বনি ইসরাঈল, বনি ইসরাঈলের এক ব্যক্তির কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন, যে ব্যক্তি 1000 মাস আল্লাহর রাস্তায় লড়াই করেছে, জিহাদ করেছে। ফাজিবাল মুসলিমুনা মিন যালিকা, মুসলমানরা আশ্চর্য হয়ে গেল। আগের উম্মত হায়াত পাইতো বেশি, তো 1000 মাস জিহাদের ময়দানে থাকা মানে প্রায় 83 বছর। তো তারা হায়াত পাইতো বেশি, 150, 200, 250 বছর। এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরাটা নিয়ে এসে নবীজির মাধ্যমে সাহাবাদেরকে জানায়া দিলেন যে আপনি আপনার সাহাবাদেরকে জানায়া দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ আপনার উম্মতকে এমন একটা রাত দিয়েছে যেটার নাম লাইলাতুল কদর। ওই ব্যক্তি তো 1000 মাস আল্লাহর রাস্তায় লড়াই করেছে, আপনার উম্মত এই এক রাত ইবাদত করবে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দান করবে। এ হলো এই রাতের ফজিলতের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ব্যক্তির ঘটনা উল্লেখ করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম এটা হলো সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট। দ্বিতীয় কথা, লাইলাতুল কদর কোরআন নাজিল হওয়ার রাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, এটাও এই সূরার ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন আনজালাল্লাহুল কোরআন জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাতি মিন সামাইদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে
লৌহে মাহফুজ থেকে পূর্ণ কোরআনটা দুনিয়ার আসমান মানে প্রথম আসমানে একটা ঘর আছে নাম বাইতুল ইজ্জা, এই বাইতুল ইজ্জাতে আল্লাহ পূর্ণ কোরআনটা নাজিল করেছেন। সুম্মা নাজ্জালা মুফাসসালান বিহাসবিল ওয়াকাঈ ফি 23 সানাতান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর প্রথম আসমান থেকে প্রয়োজন অনুযায়ী 23 বছরে কোরআনটাকে বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যা প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী 23 বছরে পুরা কোরআন নবীজির উপর নাযিল করেছেন। তৃতীয় কথা লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম রজনী। 1000 মাসের চাইতে উত্তম এই ব্যাপারে কয়েকটা কথা। প্রথম কথা 1000 মাসের চাইতে উত্তম এমন 1000 মাস যেই 1000 মাসে লাইলাতুল কদর নাই। মানে লাইলাতুল কদরটা উত্তম এমন 1000 মাসের চাইতে যেই 1000 মাসে লাইলাতুল কদর নাই। লাইলাতুল কদর বিহীন 1000 মাসের চাইতে উত্তম লাইলাতুল কদর। কারণ লাইলাতুল কদর থাকলে তো আবার ওটা ফজিলত হয়ে গেল। তো এমন 1000 মাস যে 1000 মাসে লাইলাতুল কদর নাই। তাহলে 1000 মাস যেখানে লাইলাতুল কদর নাই আর বিপরীতে একটা রাত লাইলাতুল কদর ওই 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। এটা একটা হাদিস দ্বারা বোঝা যায়। তিরমিজি শরীফের 1667 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিমা সিওয়াহু মিনাল মানাজিল। এক রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারাদারি করা, এক রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারাদারি করা, সীমান্তের প্রহরী নিযুক্ত হওয়া, সীমান্ত পাহারা না দেওয়া 1000 দিনের চাইতে উত্তম। সীমান্ত পাহারাদারি না করা 1000 দিনের চাইতে সীমান্ত পাহারাদারি করার এক রাত অথবা একদিন আল্লাহর কাছে ওই 1000 দিন, যেই 1000 দিনে আল্লাহর রাস্তায় পাহারাদারি করা হয় নাই ওই 1000 দিনের চাইতে ওই একদিন উত্তম যেই একদিন আল্লাহর রাস্তায় পাহারাদারি করা হয়েছে। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যে লাইলাতুল কদরটা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ কি যে 1000 মাসে লাইলাতুল কদর নাই, যেটা অন্য একটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় কথা 1000 মাসের ব্যাপারে 1000 মাসের চাইতে উত্তম এটা কোরআনে আমরা পাইলাম, হাদিসে এই জাতীয় দৃষ্টান্ত পাওয়া যায়। আজকে জুমার দিন ইবনে মাজাহ 1087 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ওয়াগতাসালা ওয়া বাক্কারা ওয়াবতাকারা, গোসল করে তাড়াতাড়ি, সুম্মা মাশা ইলাল মাসজিদি, গোসল করে তাড়াতাড়ি মসজিদের দিকে রওনা হয় হেঁটে, ওয়ালাম ইয়ারকাব, বাহনে চড়ে না, ওয়া দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি গিয়ে বসে, ফাস্তামা, ইমাম যা বলে মন দিয়ে শোনে, খুতবা মন দিয়ে শোনে, ওয়ালাম ইয়ালগু, কোনো অনর্থক কথা বলে না, কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আজরু সানাতি সিয়ামিহা ওয়া কিয়ামিহা, ওই ব্যক্তির প্রত্যেক কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর রোজা রাখা এবং 1 বছর রাত্রি জাগরণ করে ইবাদতের সওয়াব দান করে। জুমার দিন তাড়াতাড়ি গোসল করে ইমামের কাছাকাছি এসে বসে, ইমামের খুতবা শুনে, কোনো অনর্থক কথা বলে না, তার এই ফজিলত। তাহলে 1000 মাসের যে শ্রেষ্ঠ এই জাতীয় একটা দৃষ্টান্ত আমরা হাদিসের মধ্যেও পাইলাম যে জুমার দিনের একটা আমল 1 বছর রোজা রাখা আর 1 বছর রাত্রি জাগরণ করে ইবাদতের চেয়ে উত্তম, ইবাদত পরিমাণ সওয়াব পাওয়া যায়। তাহলে দেখেন দৃষ্টান্তটা অনেকটা একরকম। হাদিসও আমরা পাইলাম যে এমন দৃষ্টান্ত পাওয়া যায় যে মুসলমান ইবাদত কম করলেও সওয়াব অনেক বেশি পাবে। তৃতীয় কথা 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস।
লাইলাতুল কদর যদি পেয়ে যান, ওই রাতের ইবাদত করা মানে 83 বছর 4 মাসের চাইতে বেশি ফজিলত কামাই করা। এই গেল লাইলাতুল কদরের ব্যাপারে, সূরা কদরের ব্যাপারে 3টা শিরোনাম থেকে আমরা জানতে পারলাম। 4 নাম্বার শিরোনাম লাইলাতুল কদরের ফজিলত। বুখারী শরীফের 35 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি লাইলাতুল কদরে বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রাত্রি জাগরণ করে, এই হাদিস আছে রাত্রি জাগরণ করে, আল্লাহ তার আগের সব গুনাহগুলো মাফ করে দেয়। 5 নাম্বার শিরোনাম লাইলাতুল কদর কবে। এই ব্যাপারে আপনাদের সামনে 7টা উত্তর দিব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর কবে? 1 নাম্বার উত্তর, লাইলাতুল কদর শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা। বুখারী শরীফের 2017 নাম্বার হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশারিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। স্পষ্ট এই হাদিসে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে আমরা বুখারীর এই হাদিস থেকে বুঝলাম লাইলাতুল কদরের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত এটা লাইলাতুল কদর হতে পারে। রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত এটা লাইলাতুল কদর হতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহ আমাদেরকে তালাশ করার তৌফিক দান করেন। দ্বিতীয় উত্তর, লাইলাতুল কদর 21তম রজনী। আবু দাউদ শরীফের 1381 নাম্বার হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أن النبي صلى الله عليه وسلم قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফি তাসিআতিন তাবকা। তোমরা রমজানের শেষ দশকের 9 রাত বাকি থাকতে লাইলাতুল কদর তালাশ করো। 9 দিন বাকি থাকতে, তো 9 দিন বাকি থাকতে 21তম রজনী। কয়তম রজনী? 21তম। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটার দ্বারা উদ্দেশ্য 21তম রজনী। 9 বাদ দিলে 21। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে জানলাম লাইলাতুল কদর 21তম রজনীতে হতে পারে। 3 নাম্বার উত্তর, লাইলাতুল কদর 23তম রজনীতে হতে পারে। কয় নাম্বার রজনীতে হতে পারে? 23তম রজনী। মুসলিম শরীফের 2665 নাম্বার হাদিস, 2665। আন আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أريت ليلة القدر ثم أنسيتها। আব্দুল্লাহ ইবনে উনাইস থেকে বর্ণনা, আল্লাহর নবী বলেন লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, তবে সুম্মা উনসিতুহা, এরপর আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, এরপর ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি ভুলে গেছি। আল্লাহর রাসূল বলেন লাইলাতুল কদরের সকালটা এমন ছিল, স্বপ্নে আমাকে দেখানো হয়েছে, আরানি সুবহাহা আসজুদু ফি মাইন ওয়া তিন। আমি দেখলাম লাইলাতুল কদরের সকালটা এমন, আমি মাটি আর কাদার উপর সিজদা করতেছি। নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে উনাইস বলেন, আমার মনে আছে মুতিরনা লাইলাতা 23
একবার রমজানে 23তম রজনীতে রাতের বেলা বৃষ্টি হয়। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ওয়া ইন্না আসারাল মা'i ওয়াত-তিনি আলা জাবহাতিহি ওয়া আনফিহি, তাকায় দেখলাম মাটি এবং কাদার চিহ্ন আল্লাহ নবীর কপাল আর নাক মুবারকের মধ্যে দেখা যায়। কয় নাম্বার রাত ছিল আগের রাত? 23। তো নবীনা বলছে আমি একটা স্বপ্ন দেখছিলাম, ওইটার সকালটা ছিল এমন যে আমি পানি আর কাদার উপর সিজদা করছি। তাহলে 23তম রজনীর সাথে নবীজির ওই স্বপ্নের বিবরণটা মিলে যায়। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদর 23তম রজনীতেও হতে পারে। উত্তর নাম্বার 4, লাইলাতুল কদর 24তম রজনী হতে পারে। এটা কেমন কথা? বুখারীতে পাওয়া গেছেন, কি করবো বলে? তাহলে শুধুমাত্র বেজর রাতের আশায় বসে থাকে না, পুরো শেষ দশকের প্রত্যেক দিনে তালাশ করুন। না ভাই জোর রাতের কথা কেন আসছে বলেন? বুখারী শরীফের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন লাইলাতুল কদর তালাশ করার জন্য। তো সাহাবায়ে কেরাম লাইলাতুল কদর তালাশ করতে বলার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসের শেষের দিকে বলেন ইলতামিসুহা ফি 24, তোমরা লাইলাতুল কদর তালাশ করো ফি 24, 24তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কয় নম্বর রজনীতে? 24তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে লাইলাতুল কদরের ব্যাপারে 24তম রজনীতে তালাশ করো, এর দ্বারা বোঝা যায় যে লাইলাতুল কদর 24 নাম্বার রাত্রি, এই রাত্রিতেও লাইলাতুল কদর হতে পারে। এটা আমরা বুখারীর বর্ণনা দ্বারা বুঝলাম। 5 নাম্বার জবাব, লাইলাতুল কদর 25, 26, 27, 25, 25, 27, 29, 26 না 25, 27, 29। বাকি এই হাদিস থেকে আমরা 25টা নিব আমরা। 25, 27, 29তম রাত্রিতে হতে পারে লাইলাতুল কদর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বের হলেন। নবীজি আমাদের সামনে বের হওয়ার পর খরাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর। আচ্ছা, আগের হাদিসটা বুখারী শরীফের 2022 নম্বর হাদিস, আর এই হাদিসটা বুখারী শরীফের 2023 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বের হলেন লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর, লাইলাতুল কদরের ব্যাপারে আমাদেরকে বলার জন্য বের হলেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে দুইজন ঝগড়া করা শুরু করছে। আল্লাহ নবী বললেন খরজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি তোমাদের সামনে বের হয়েছি লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান, ওমকে ওমকে ঝগড়া করার কারণে ফারুফিআ, লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি বের হয়েছিলাম তোমাদেরকে বলার জন্য, কিন্তু ঝগড়ার কারণে আমি ভুলে গেছি। নবী বলেন আসা আইয়াকুনা খায়রাল লাকুম, আমি আশা করি এই যে ভুলে যাওয়াটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। ভুলে যাওয়াটা এটার মধ্যেই কল্যাণ, ঠিকই আসলে কল্যাণ। কারণ মুসলমান যদি নির্দিষ্ট রাত জানতো লাইলাতুল কদর, এইটা বেশি দাম দিত না। এই জন্য নবীজি বললেন এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ, যে আমাকে যে ভুলিয়ে দেওয়া হয়েছে এটার মাঝেই কল্যাণ। কি কল্যাণ? দেখেন শেষ দশকে যদি পুরা 10 দিন ইবাদত করেন, ইবাদত করলে কি সওয়াব কম না বাড়ে? এখন যদি নির্দিষ্ট এক রাতেই করতেন তো এক রাতে ইবাদত করতেন। এখন দেখেন লাইলাতুল কদর তো এক রাতেই হবে। এখন আপনারা ওই আশায় 10 রাত ইবাদত করলেন, তো ইবাদতের তো মাত্রা বেড়ে গেল, আরো রমজান মাস সওয়াবও বেশি হয়ে যাবে। এই জন্য নবীজি বললেন এটার মধ্যে কল্যাণ। তো আমি বের হয়েছিলাম তোমাদেরকে বলার জন্য, কিন্তু আমি ভুলে গিয়েছি। ফালতামিসুহা ফিত্তাসিআ ওয়াস-সাবিআ ওয়াল খামিসা, আল্লাহ নবী বললেন তোমরা 29, 27 এবং 25তম
রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। এই হাদিস থেকে আমরা 25-এর কথা পাইলাম, 27, 29-এর কথাও পাইলাম। এই গেল আমাদের 5 নাম্বার উত্তর। 6 নাম্বার উত্তর, লাইলাতুল কদর 27 এবং 29তম রজনী। লাইলাতুল কদর 27 এবং 29তম রজনী। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 10734 নাম্বার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, লাইলাতুল কদরি সাবিআ আও তাসিআতু ওয়া 20, লাইলাতুল কদর 27 অথবা 29তম রজনী। এই হাদিসে স্পষ্ট 27 এবং 29তম রজনী। 6টা উত্তরের টোটালটা মিলান 21, 23, 24, 25, 27, 29। এই গেল 6টা জবাব, 6টা উত্তর দিলাম। 7 নাম্বার উত্তর, 27তম রজনীর আলাদা গুরুত্ব। কয়তম রজনীর? 27তম রজনীর আলাদা গুরুত্ব। এই ব্যাপারে আপনাদের সামনে 2টি বর্ণনা পেশ করব। প্রথম বর্ণনাটি মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1671 নাম্বার হাদিস, 1671 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ওয়াল্লাহি ইন্নী লাআলামুহা, আল্লাহর কসম লাইলাতুল কদরের ব্যাপারে আমি অধিক অবগত। ও আকসারু ইলমি, আমার অধিক অবগতের কারণ হলো এই হাযিহিল লাইলাতুল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু 27। নবীর সাহাবা বলেন, আল্লাহর নবীর এই যে লাইলাতুল কদরের ব্যাপারে আমাদেরকে, যে রাতে নবী আমাদেরকে রাতে জাগরণ করার জন্য বলেছেন, আমার মনে আছে স্পষ্ট। ওই রাতটা হলো 27তম রজনীর রাত। আল্লাহর কসম আমি এই ব্যাপারে অধিক অবগত। আল্লাহর নবীর সাহাবা এই কথা বলেন। নবীজি সাহাবা বলেন, উবাই ইবনে কাব, যে আল্লাহর কসম আমি এই হাদিসের ব্যাপারে অধিক অবগত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে এই রাত্রে জাগরণ করার জন্য, আর এই রাতটা ছিল 27তম রজনী। এই ব্যাপারে দ্বিতীয় বর্ণনা মুসলিম শরীফের 2669 নাম্বার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, তাযাকারনা লাইলাতুল কদরি ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সামনে লাইলাতুল কদরের ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। নবীজির সামনে আমরা আলোচনা করার পর আল্লাহর নবী আমাদেরকে বললেন, আইয়ুকুম ইয়াজকুরু হিনা তালাআল কমার, তোমাদের মধ্যে কে আছে এমন যে ব্যক্তি স্মরণ করবে হিনা তালাআল কমার, যে রাত্রে চন্দ্রটা উদিত হবে এমন ভাবে, মিসলু শাক্কি জাফনাতিন, থালার টুকরার মতো চন্দ্র উদিত হবে, ওই রাতটাকে কে আছো তোমরা স্মরণ করবা, যে রাত থালার টুকরার মতো, প্লেটের টুকরার মতো চন্দ্রটা উদিত হবে, এই রাতকে আছো তালাশ করবা, স্মরণ করবা। এখন তো এই যে থালার টুকরার মতো চন্দ্র উঠা, মুহাদ্দিস আবুল হাসান আল ফারসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রমজানের যেই রাত্রে থালার টুকরার ন্যায় চন্দ্র উদিত হয়, ওই রাতটা হলো 27তম রজনীর রাত। যদি চন্দ্র সাধারণত থালার টুকরার মতো হয়, তো সাধারণত দেখা গেছে যে 27তম রজনীর রাতটা এমন ভাবে চন্দ্রটা উদিত হয়। তাহলে এই 2 হাদিস থেকে আমরা 27তম রজনীর ব্যাপারে আলাদা গুরুত্ব আমরা পেয়ে গেলাম। এই 7টা জবাব আমরা জানলাম লাইলাতুল কদর কবে, 21, 23, 24, 25, 27, 29। বাস, যেহেতু এইগুলো আমরা পাইলাম, আর একটা জোর রাতের কথাও পাইলাম 24। এই জন্য আমাদের উচিত শেষ দশকের প্রত্যেকটা রাত্রি আমরা আল্লাহর যত বেশি পারা যায় ইবাদত করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 6 নাম্বার শিরোনাম। এতক্ষণ আমরা জানলাম শেষ 10 রাতের গুরুত্ব। 6 নাম্বার শিরোনাম, শেষ 9 রাতের গুরুত্ব। 9 রাতের গুরুত্ব। মুসলিম শরীফের হাদিস 2657 নাম্বার হাদিস, 2657 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাইয়ানু লাইলাতুল কদরি ফি 9 আওয়াখির, তোমরা লাইলাতুল কদর শেষ 9 রাতে তালাশ করো।
দেখেন এখন প্রশ্ন হলো, হুজুর এটা আবার কেন বললেন? এমন হতে পারে আজকে আপনাদের মাঝে ইবাদত কেউ কম করে ফেলছেন, আল্লাহর নবীর জন্য গুরুত্ব দিলেন 21তম রজনীতে করতে পারো নাই, শেষ 9 রাত বাকি আছে এখনো, করো করো ইবাদত করো, মানে ইবাদত যেন না ছেড়ে দেয় উম্মত, এটা এই জন্য গুরুত্ব দিলেন। তাহলে 9 রাতের গুরুত্ব পাইলাম আমরা। 7 নাম্বার শিরোনাম, শেষ 7 রাতের গুরুত্ব। প্রথমে জানলাম 10 রাতের গুরুত্ব, এরপরে জানলাম 9 রাতের গুরুত্ব, এখন আমরা জানবো শেষ 7 রাতের গুরুত্ব। 27তম রাতের না, শেষ 7 রাত, এই 7 রাতের গুরুত্ব আমরা জানবো। এই ব্যাপারে আমরা দুটি বর্ণনা জানবো। প্রথম বর্ণনাটি বুখারী শরীফের 2015 নম্বর বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, আন্না রিজালাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদরি ফিল মানামি ফিস সাবইল আওয়াখির। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর নবীর একাধিক অসংখ্য সাহাবাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে লাইলাতুল কদর শেষ 7 রাতের মধ্যে। কয় রাতে? শেষ 7 রাতের মধ্যে। আল্লাহর নবী এই হাদিস শোনার পর সাহাবাদেরকে বললেন, আরার ইয়াকুম কাত্তাওয়াত ফিস সাবইল আওয়াখির। নবী কয়, তোমরা যে স্বপ্ন দেখছো আমিও ওই স্বপ্ন দেখছি, তোমাদের স্বপ্নের সাথে আমার স্বপ্ন মিলে গেছে। নবী বলেন, শোনো তোমরা, ফামান কানা মুতাহাররিয়াহা ফালইয়াতাহাররাহা ফিস সাবইল আওয়াখির। এখনো যারা লাইলাতুল কদর তালাশ করো নাই, শেষ রাতে তোমরা তালাশ, শেষ 7 রাতে তোমরা তালাশ করবা। এই গুরুত্বটা কিভাবে বোঝা যায়? 3 রাত চলে যাওয়ার পর তো নবীজি বলেন, এখনো যারা তালাশ করো নাই, শেষ 7 রাতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে আমরা বুখারীর 2015 নম্বর হাদিস দ্বারা বুঝলাম, প্রথম 3 দিন অনেকে একটু ইবাদত কম করছে, তো শেষ 7 দিন যেন ইবাদত কম না করে, ইবাদত বাড়াইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। দ্বিতীয় বর্ণনা মুসলিম শরীফের 2655 নম্বর হাদিস, 2655 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন দুফা আহাদুকুম আও আজাজা, তোমাদের কেউ যদি দুর্বল হয়ে যাও, অপারগ হয়ে যাও, 21তম রজনীতে জাগ্রত হতে পারো নাই, দুর্বলতার কারণে অলসতা করেছ, অপারগ হয়ে গিয়েছ, 22তম রজনীতেও জাগ্রত হও নাই, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বাদ দিয়ে দিলা, 21ও জাগ্রত হও নাই, 22ও জাগ্রত হও নাই, 23ও জাগ্রত হও নাই, ফালা ইউগলাবান্না আলা সাবইল আওয়াখির, শেষ 7 রাতে যেন এরকম অলসতা তোমাদের না হয়। প্রথম 3 দিন দুর্বল ছিলা, অলসতা করেছো, ফালা ইউগলাবান্না, তোমাদেরকে যেন পরাজিত করতে না পারে শেষ 7 রাত। তাহলে 10 রাতের গুরুত্ব পাইলাম। দেখেন, 10 রাতের গুরুত্ব বুখারী মুসলিম দ্বারা পাইলাম, 9 রাতের গুরুত্ব মুসলিম শরীফ দ্বারা পাইলাম, আবার 7 রাতের গুরুত্ব বুখারী মুসলিম শরীফের হাদিস দ্বারা পাইলাম আমরা। এখন কথা হলো, এখনো কিন্তু রাত শুরু হয় নাই, তো আমি আপনাদেরকে বলবো না এটা যে আপনারা 7 রাতে গুরুত্ব দেন, এখনো তো 3 রাত আপনারা পার করেন নাই, আপনারা 10 রাতেই গুরুত্ব দিতে হবে। আমার বয়ানটা যদি হইতো আগামী 3 দিন পরে, তাহলে বলতাম 7 রাত। এখন তো আজকে তো এখনো 10 রাত বাকি আছে, এই জন্য আমরা 10 রাতকেই গুরুত্ব দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে রাত থেকেই যেন আমরা এই শেষ দশককে আমরা পরিপূর্ণ গুরুত্ব সহকারে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 8 নাম্বার শিরোনাম, লাইলাতুল কদরের আলামত কি? 2টা আলামত মনে রাখবেন। 1 নাম্বার আলামত, লাইলাতুল কদরের রাত্রটা হবে লাইলাতুল বালজাতুল লা হারাতুন ওয়ালা বারিদা। আল জামিউস সগীর কিতাবের নাম, হাদিস নাম্বার 7708 নাম্বার হাদিস। লাইলাতুল কদরের রাতটা হবে নাতিশীতোষ্ণ আবহাওয়া, ঠান্ডাও হবে না, গরমও হবে না, আবহাওয়াটা ঠান্ডাও হবে না, বেশি গরমও হবে না, মানে খুব ভালো লাগবে, একটা কেমন যেন আলাদা একটা অনুভূতি কাজ করবে, অনুভব হবে। রাতটাও তেমন আপনার খুব যে একদম কঠিন হবে এমন না, মানে একটা খুব সুন্দর একটা রাত হবে, এটা একটা আলামত হতে পারে। মানে এটা আবার না হইলে যে লাইলাতুল কদর এমন না, এমনটা আবার মনে করেন না, এটা হতে পারে আলামত এমন একটা। এখন আপনারা খালি কি করবেন, ইবাদত না করে খালি তাকায় থাকবেন উপরের দিকে, কি হয় দেখি, তো এরকম যেন না হয়, এটা একটা আলামত আর কি। 2 নাম্বার আলামত, লাইলাতুল কদরের সকালটা হবে অন্য দিনের সূর্যের চাইতে, ওই দিনের সূর্যটা
অতটা কঠিন হবে না। অন্য দিনের সকালের সূর্যটা যেমন কঠিন আলো দেয়, কঠিন রৌদ্র দেয়, এতটা কঠোর হবে না আলোটা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, 1670 নম্বর হাদিসের মধ্যে আসছে, আনতাতলু আশ-শামসু ফি সবিহাতি ইয়াউমিহা লা শুআআ লাহা। কিরণবিহীন সূর্য সকালবেলা উঠবে, কিরণবিহীন সূর্য। এর মানে হলো সূর্যের অন্যদিন যেই পরিমাণ তাপ থাকে, সূর্যের আলোটা যেই কঠিন হয়, প্রখর হয়, এতটা প্রখর হবে না। সকালে সূর্যটা খুব সুন্দরভাবে উদিত হবে এবং সূর্যটা আলোটা সহনীয় আলো হবে, অসহনীয় হবে না। এটা হবে লাইলাতুল কদরের পরের দিনের সকালের আবহাওয়ার অবস্থা। তবে এটা আপনারা ট্রাই করতে পারেন। রাতটা আপনারা ট্রাই না করলেও পরের দিন সকালটা প্রতিদিন দেখবেন। যেমন আজকের পরে আগামীকাল সকালটা আপনারা চেক করবেন। এরকম প্রত্যেক বেজর রাতের পরের সকালটা চেক করা যায়। আর 24-এর পরের 25তম সকালটাও চেক করা, যেহেতু 24-এর কথা বুখারীর বর্ণনায় আসছে। তাহলে আমরা লাইলাতুল কদরের আলামত জানলাম। 9 নাম্বার, লাইলাতুল কদরে কি দোয়া করবেন। তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, হুজুর আমি যদি লাইলাতুল কদর পাই অথবা লাইলাতুল কদরের যে রাতগুলা, ওই রাতে আমি কি দোয়া করব? আল্লাহ নবী বললেন, কুলি, তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই হাদিসে আফুউন কারীম বাড়তি আসছে, কোন কোন হাদিসে আসে শুধু আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বাকি এই দোয়াটা আমার বেশি ভালো লাগে, তাই আপনাদেরকে এটাই শিখাইলাম। ইন্নাকা আফুউন কারীম, কারীম, আল্লাহকে আফুউন কারীম বলা মানে খুব সুন্দর কথা। হে সম্মানিত রব, আফুউন আপনি তো ক্ষমাশীল, কারীম সম্মানিত। আর সম্মানিত যিনি সম্মানিত তিনি তো অন্যকে মাফ করে দেয়। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন। ফাআফু আন্নী, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এটা হলো লাইলাতুল কদরের দোয়া। তো আজ রাতে আমরা কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, পাশাপাশি এই দোয়াটা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই গেল লাইলাতুল কদরের ব্যাপারে 9টি শিরোনামে কথা বললাম। লাইলাতুল কদর পাওয়ার সবচাইতে সহজ উপায়ের নাম ইতিকাফ। বলেন কি? লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে সহজ উপায় কি? ইতিকাফ করা। তাহলে অটোমেটিক লাইলাতুল কদর পেয়ে যাবেন। আপনারা এটা মসজিদে গিয়ে খুঁজতে হবে না, আর মসজিদেই থাকবেন, সারাক্ষণ ইবাদতের মধ্যে থাকবেন, কোনো গুনাহ হবে না, সগীরা গুনাহ হবে না, কবিরা গুনাহ হবে না, আপনি ইনশাআল্লাহ এটা পেয়ে যাবেন। লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে সুন্দর আমলের নাম কি ভাই? ইতিকাফ। ইতিকাফের ব্যাপারে আমরা কয়েকটা কথা শুনবো। 1 নাম্বার কথা, শেষ দশক শুরু হওয়ার আগে নবীজির কি অবস্থা হইতো? শেষ দশক শুরু হওয়ার আগে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কেমন হইতো? বুখারী শরীফের 2024 নম্বর হাদিসের বর্ণনা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشاء شد مئزرا وأحيا ليلا وأيقظ أهلا। আম্মা জান আয়েশা বলেন, রমজানের শেষ দশক যখন শুরু হবে এর আগে সাদ্দা মি'জারা, আল্লাহ নবী লুঙ্গি কষে নিতেন। মানে কি? লুঙ্গি কষে নিতেন মানে গুরুত্ব সহকারে ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। বলি না যে গোস কাঁচা দিয়ে নামে মুখে খুব কঠিন। তো আম্মা জান আয়েশা বলে সাদ্দা মিক, খুব গুরুত্ব সহকারে নবীজি প্রস্তুত হয়ে যেতেন। 2 নাম্বার, ওয়া আহইয়া লাইলা, রাত জাগরণ করতেন শেষ দশকের সবগুলা। 3 নাম্বার, ওয়া আইকাজ আহলা, পরিবারের যারা আছে তাদেরকেও জাগ্রত করে দিতেন। ওঠো ওঠো। নবীজি শেষ দশকে আমলটা করতেন। আপনারা পরিবারের যারা আছেন অন্য দিনের চেয়ে আধা ঘন্টা কম ঘুমান, শেষ দশকে রাতে ঘুমান আধা ঘন্টা 1 ঘন্টা কম ঘুমান। পরিবারের একজন আগে উঠে যান, উঠে যাওয়ার পর অন্যদেরকে জাগ্রত করেন। আমি বলি কি, যিনি উঠবেন তিনি অন্যদেরকে জাগায়া দেন। এলামের মাধ্যমে জাগ্রত না করে আপনি জাগায়া দেন। বলতে পারেন কেন? সুন্নতটা আদায় করবেন। নবীজি জাগাইতেন, হাদিসে আসছে নবীজি জাগ্রত হইতেন এবং পরিবারকে জাগ্রত করতেন। তো আপনি এই সব থেকে কেন বঞ্চিত হবেন? নিজে জাগ্রত হবেন, পরিবারকে জাগ্রত করবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় শিরোনাম, লাইলাতুল কদর পাওয়ার শ্রেষ্ঠ উপায় হলো ইতিকাফ। এই ইতিকাফের ব্যাপারে গুরুত্ব কতটা
দ্বিতীয় শিরোনাম হলো ইতিকাফের গুরুত্ব। এই ব্যাপারে তিনটি বর্ণনা আপনাদের সামনে পেশ করব। এক নাম্বার, ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আজাবান লিল মুসলিমিন, মুসলমানদের জন্য আমার আশ্চর্য লাগে, তারাকুল ইতিকাফ, তারা ইতিকাফ ছেড়ে দেয়। মুসলমান ইতিকাফ ছেড়ে দেয় কোনো উযর ছাড়া, কোনো কারণ ছাড়া, এমনি কোনো কাজ নাই, সারাক্ষণ গল্প আড্ডাবাজি করে ইতিকাফ ছেড়ে দেয়। মা আন্নাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কদিমাল মাদিনা, আল্লাহ নবী মদিনায় যাওয়ার পর যতদিন মদিনায় অবস্থান করেছেন ততদিন আল্লাহ নবী রমজান পেয়েছেন আর ইতিকাফ করেন নাই এমন হয় না। আল্লাহ নবী সব সময় ইতিকাফ করেছেন। প্রত্যেক রমজানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন। এক রমজানের ব্যাপারে একটা মাসালা আছে, সেটা ভিন্ন কথা। সেই রমজানে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিবিদের সাথে একটা বিষয়ে মান অভিমান হয়ে গিয়েছিল, এটা অন্য হয়ে গিয়েছিল। তো এরপরে নবীজি কাজা হিসাবে 20 দিন ইতিকাফ করেছিলেন। কয়দিন? তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ ছাড়েন নাই। মুসলমানদের জন্য আশ্চর্য লাগে যে তারা ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটা তারা ছেড়ে দেয়। দ্বিতীয় বর্ণনা, বুখারী শরীফের 2026 নম্বর বর্ণনা, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশারাল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে আল্লাহ নবী ইতিকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহ, মরণ পর্যন্ত। সুম্মা তাকাফা আজওয়াজুহু, আল্লাহ নবীর ইন্তেকালের পর তার বিবিরা ইতিকাফ করতেন। নবীজি মরণ পর্যন্ত ইতিকাফ করেছেন। নবীজির পর তার বিবিরা ইতিকাফ করতেন। তার বিবিরা কি করতেন? ইতিকাফ করতেন। এই হাদিস দ্বারা আবার একদল উঠা পড়া লাগছে, মসজিদে মহিলারা ইতিকাফ করবে। মহিলারা কোথায় ইতিকাফ করবে? মানে যেই কথাগুলা বললে সমাজের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হবে, এগুলা খুঁজে খুঁজে বাইর করবে। এই হাদিসে আছে যে মহিলারা মসজিদে ইতিকাফ, এই হাদিসে এই কথা আসছে যে এতটুকু আসছে নবীজির ইন্তেকালের পর তার বিবিরা ইতিকাফ করেছেন, এটা মসজিদে ইতিকাফ করছে, এটা কই আছে? এই হাদিস দ্বারা আমাদের একদল ভাই উঠা পড়া লাগছে, মসজিদে মহিলারা ইতিকাফ, মহিলারা মসজিদে ইতিকাফ করা জায়েজ না না জায়েজ, এই মাসালায় আমি যাচ্ছি। আমার কথা হলো, এখন আপনি এই হাদিস থেকে এটা প্রমাণ করার চেষ্টা কেন করেন? এইটার মধ্যে কোথায় আছে যে মসজিদ লেখা? পুরুষরা ইতিকাফ মসজিদে করবে, এটা অবশ্যই পুরুষ ইতিকাফ করতে হবে মসজিদে, মহিলা মসজিদে করবে, এই হাদিসের মধ্যে এটা লেখা নাই। এরপরেও এই হাদিসটাই বুখারী শরীফের 2026 নম্বর হাদিসটা নিয়ে এখান থেকে প্রমাণ করার চেষ্টা করা হয় যে মহিলা ইতিকাফ করবে। ধরে নেন মহিলা মসজিদে ইতিকাফ করবে। এখন আপনাদের এই মসজিদে এক জায়গায় মহিলারে বসাইছেন, আপনাদের মসজিদের মুসল্লির সংখ্যা বেড়ে যাবে। মুসল্লির সংখ্যা কি হবে? এই যুগে মুসল্লির সংখ্যা প্রচুর বাড়বে, এত পরিমাণ বাড়বে জায়গায় দিতে পারবেন না। যদি জানে যে স্টাফ কোয়ার্টারের মসজিদে একজন মহিলা ইতিকাফে বসছে, সুবহানাল্লাহ, মনে হয় যে কুমিল্লার তো মানুষ আসবে দেখতে। ইতিকাফ এটা পুরুষের জন্য মসজিদে ইতিকাফ করা। তাহলে মসজিদ ইতিকাফ পুরুষ মসজিদে ইতিকাফ করবে, বাস এটাই মাসালা। এখন এখান থেকে নতুন করে আবার ঠিক আছে মাসালা জায়েজ না জায়েজের মাসালা, এখন এই যুগে সব জায়েজকে আপনি জনগণের সামনে যদি বলেন ঝামেলায় পড়বেন। এই যুগে এমন একটা মসজিদ দেখান যেই মসজিদে মহিলা এমন ভাবে মসজিদে যাবে যেখানে পুরুষরা টেরও পাবে না, বলতেও পারবে না কোত্থেকে মসজিদে মহিলারা যাচ্ছে, কোন দিক দিয়ে যাইতেছে পুরুষরা জানতেও পায় না, এমন একটা মসজিদ বানান, এমন ভাবে বানান। তো এই কোথায় পাবেন বলেন? বরং মহিলারা মসজিদে যে দিক দিয়ে যাবে পুরুষরা সব ওই দিকে দাঁড়ায় থাকে। এটা ফিতনা। ফিতনার যুগে আপনি মসজিদের মধ্যে মহিলাদেরকে নেওয়ার এত চেষ্টা কেন করতে? তো এখন একদল লোক কয় ও মহিলারা বাজারে যাইতে পারে, সব জায়গায় যাইতে পারে, মসজিদে যাইলে কি দোষ? মানে কি আজীব যুক্তি দিয়ে আপনার বুঝাইতে চায় মহিলারা মসজিদে যাবে। এই ব্যাপারে অন্য কোনো সময় আলোচনা করব, মহিলারা মসজিদে যেতে পারবে কিনা। যাই হোক, ইতিকাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণ পর্যন্ত করেছেন, ওনার বিবিরা ওনার পরে ইতিকাফ করেছেন। বাস এখান থেকে আমরা এতটুকু জানবো, মহিলারা ইতিকাফ করবে ঘরের মধ্যে। কোথায়? ঘরের মধ্যে মহিলারা ইতিকাফ করবে। আল্লাহ পুরুষ মহিলা উভয়কে, পুরুষরা মসজিদে মহিলারা ঘরে ইতিকাফ করার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে বছর ইন্তেকাল করেছেন ওই বছর নবীজি রমজানে 20 দিন ইতিকাফ করছেন। 20 দিন।
বুখারী শরীফের 2044 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন 10 দিন। হাদিসে আসছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফি কুল্লি রমাদানা 10 আইয়াম। নবীজি প্রত্যেক রমজানে 10 দিন ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল লাযী কুবিজা ফীহি, যেই বছর নবীজি ইন্তেকাল করলেন, ইতাকাফা 20 ইয়াওমান, ওই বছর 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে ইন্তেকালের বছর কয় দিন ইতিকাফ করেছেন? 20 দিন। এ হলো ইতিকাফের গুরুত্ব। 3 নাম্বার কথা, ইতিকাফ পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা 30 দিন ইতিকাফ করেছিলেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। লাইলাতুল কদর পাওয়ার জন্য এক রমজানে আল্লাহর নবী একদম 30 দিন ইতিকাফ করছেন। কয় দিন? 30 দিন। বুখারী শরীফের 813 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবায়ে কেরাম বলেন, ইতিকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশারুল আউয়াল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। করার পর জিবরিল আমিন আসছে নবীজির কাছে। আয়েশা কয়, কি ঘটনা? ইতিকাফ করছি তো লাইলাতুল কদর পাওয়ার জন্য। জিবরিল কয়, ইন্নাল্লাযী তাতলুবু আমামা, যেটা তালাশ করতেছেন এটা সামনে, পান নাই। সুম্মা আতাকাফাল আশারাল আওসাত, এরপর নবীজি মাঝখানের 10 দিন ইতিকাফ করলেন। করার পর জিবরিল আমিন আসছে, আসার পর কয়, কি অবস্থা? কয়, লাইলাতুল কদর পাওয়ার জন্য করলাম। কয়, পান নাই। ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, যেটা তালাশ করতেছেন এটা সামনে, মানে শেষ দশকে পেয়ে যাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, এই সাহাবারা, তোমরা যারা ইতিকাফ করেছো আমার সাথে, এখন চাইলে শেষ দশকে ইতিকাফ করতে পারো। আমাকে জানিয়ে দেওয়া হয়েছে ইতিকাফ শেষ দশকে করব, এবং এই শেষ দশকের ইতিকাফ করার পর লাইলাতুল কদরটা কবে এটাও আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। সুম্মা উনসিতুহা, বাকি আমি ভুলে গিয়েছি, তবে এটা নিশ্চিত করে দেওয়া হয়েছে শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা। অতএব তোমরা চাইলে আমার সাথে ইতিকাফ করতে পারো, কারণ নিশ্চিত শেষ দশকে লাইলাতুল কদর পেয়ে যাবে। তাহলে লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদের নবীজি কয়দিন ইতিকাফ করছে? পুরা 1 মাস। দেখেন তাহলে লাইলাতুল কদরেরও কত মর্যাদা, ইতিকাফের মর্যাদা। তো ইতিকাফের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেয়ে গেলাম, সেটা হলো লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায় হলো ইতিকাফ। শিরোনাম নাম্বার 4, ইতিকাফের মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটার নাম ইতিকাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস 6502 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমার কাছে আসতে থাকে, পুছতে থাকে নফলের মাধ্যমে। যত বেশি নফল করে বান্দা তত আমার নিকটে আসে। কোথায় আসে? এই জন্য জোহরের আগের 4 রাকাত সুন্নত পড়বেন না, জোহরের পরের 2 রাকাত সুন্নত পড়বেন না, মাগরিবের পরের 2 রাকাত সুন্নত পড়বেন না। সুন্নত না পড়লে কি জাহান্নামী হয়? এই প্রশ্ন মানুষকে করবেন, বুঝেন না? শিখাই দিবেন মিম্বরে বৈশা, আমি এরকম হুজুর আপনাদেরকে শিখাই দেব, সুন্নত না পড়লে কি জাহান্নামে যাবেন? মানে পড়েন না। আপনাদের আখিরাত বরবাদ করছে, সত্যি বলছি, আখিরাত নষ্ট করতেছে আপনারা। সুন্নত পড়লে যে জান্নাত, এটা বলতে পারেন না মিম্বরে বৈশা? হাদিসে আসছে 12 রাকাত সুন্নত যদি কেউ সকাল সন্ধ্যা যে 12 রাকাত সুন্নত আছে, এই সুন্নত যদি পড়ে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো এই হাদিসটা আপনি বলতে পারেন না, এটা না বলে কি সুন্নত না বললে কি জাহান্নামে যাবে? কি শিখায় দেখেন। এই প্রশ্ন শিখানোর প্রথম ধাপ মনে করবেন, যেই মুসলমানের মাঝে এই প্রশ্ন এসে যাবে, আচ্ছা আমি সুন্নত না পড়লে কি জাহান্নামে যাব, পথভ্রষ্টতার প্রথম ধাপ তার মাঝে শুরু হয়ে গেছে। মনে রাখবেন, এটা হলো সুন্নত ছেড়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মাধ্যমে আমাদেরকে জানায় দেয় যে আল্লাহ বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল যত বেশি ইবাদত করবে বান্দা তত বেশি আমার কাছাকাছি পৌঁছবে। ফরজ তো ছাড়ার প্রশ্নই আসে না। তো ইতিকাফের মধ্যে যতক্ষণ বসা নফল ইবাদত চলতেছে, জিকির, আজগার, নামাজ, নফল ইবাদত চলতেছে। আল্লাহ বলেন, হাত্তা আকুনা, এমন হয়ে যায় হাত্তা উহিব্বা, ওই বান্দা আমার কাছে আসতে আসতে এক পর্যায়ে হাত্তা উহিব্বা, আমি আল্লাহ তাকে ভালোবেসেই নিই। আর আমি যখন তাকে ভালোবেসে ফেলি তখন কি হয়? তখন হাত্তা আকুনা সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই, ওই কান দিয়ে সে শুনে। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই, ওই চোখ দিয়ে সে দেখে।
ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই, সেই হাত দিয়ে সে স্পর্শ করে। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশী বিহা, আমি তার পা হয়ে যাই, এই পা দিয়ে সে চলে। তাহলে দেখেন বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, আল্লাহর বান্দা আল্লাহর কাছাকাছি যাওয়ার শ্রেষ্ঠ একটা উপায়ের নাম নফল ইবাদত। আর ইতিকাফে যারা বসে তারা কি গুনাহ করে কোনো? আরে মসজিদে কি কোনো গুনাহ করে? তো বৈশা থাকে ইতিকাফে ইবাদত বন্দেগী করতেছে, মন চাইতেছে নামাজ পড়তেছে, মন চাইতেছে কোরআন তেলাওয়াত করতেছে, মন চাইতেছে আল্লাহু আকবার বলতেছে, সুবহানাল্লাহ বলতেছে। তাহলে ইতিকাফ হলো আল্লাহর কাছাকাছি হওয়ার শ্রেষ্ঠ একটা ইবাদত। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 5 নাম্বার শিরোনাম, ইতিকাফে যারা বসবেন আজকে আসরের পরে চলে আসবেন, মাগরিবের আগে। আজকে সূর্য ডুবার আগে চলে আসবেন, আসরের পরে সূর্য ডুবার আগে চলে আসবেন। আজকে আসরের নামাজের পরে চলে আসবেন ইনশাআল্লাহ যারা ইতিকাফে বসবেন। রদ্দুল মুহতার কিতাবের নাম, ফতোয়ার কিতাব, 4444443 443 444 নম্বর পৃষ্ঠা। বাবুল ইতিকাফের মধ্যে আসছে ইয়াদখুলুল মসজিদা ক্বাবলা গুরুবিশ শামসি ওয়া ইয়াখরুজু বা'দা গুরুবিশ শামসি ফি আখির ইয়াউম। 20 নাম্বার রোজায় আসরের নামাজের পর মাগরিবের আগে ইতিকাফকারী ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, একদম শেষের দিন সূর্য ডুবার পর মসজিদ থেকে বের হবে। সূর্য ডুবার পর মসজিদ থেকে বের হবে। তাহলে সূর্য ডুবার আগে মসজিদে ঢুকবে, শেষের দিন সূর্য ডুবার পর মসজিদ থেকে বের হবে। 6 নাম্বার কথা, ইতিকাফ যারা করবে তাদের জন্য তাবুর মতো আলাদা একটা করেন তো আপনারা নাকি, মানে কাপড়ের মতো বা কিছু একটা দিয়া, না দিলেও সমস্যা নাই, বাকি যদি হয় ভালো হয় আর কি, আলাদা একটা কাপড় দিয়ে দেওয়া, তাহলে ইবাদত করতে আলাদা একটা, ওটার মধ্যে আপনার স্পৃহা জাগে, মন হয়। দেখবেন আপনারা নফল ইবাদত যত নির্জনে করে তত এটা মজা হয় নফল ইবাদত। তো আলাদা যদি তাবুর মতো বা কাপড় দিয়ে বানিয়ে দেওয়া যায়, যেভাবে আপনারা করেন, এই মসজিদে কিভাবে হয় জানি না, অন্যান্য মসজিদে দেখে একটা কাপড় দেয়, চাদর দেয়, ওটার ভিতরে ইতিকাফকারী যারা তারা ইবাদত করতে থাকে, নামাজের সময় আবার ভুলে নেয়। সম্ভব হলে এটা করা। ইবনে মাজার 1775 নম্বর হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফা ফি কুব্বাতিন তুর্কিয়া, একটা তুর্কি তাবুর মধ্যে নবীজি ইতিকাফে বসতেন। আলা সুদ্দাতিহা কিতাতু হাসিরিন, ওই তাবুর একটা জানালার মতো বানাইতো সাহাবারা, সুবহানাল্লাহ। তাবুটারে ঘরের মতো বানাইতো, তো জানালা ছিল একটা, কিতাতু হাসিরিন, চাটাইয়ের একটা টুকরা দিয়া জানালার মধ্যে পর্দা দেওয়া হতো। ফাআখাযা হাসিরা বিয়াদি, নবীজি নিজ হাতে এই চাটাইটা একদিন এভাবে ধরলেন, মানে হাদিসের বর্ণনাটা ধরার পর এভাবে সরাইলেন, সরানোর পর ফাআতলা রাসা, নবীজি তার মাথা মুবারক বের করার পর ফাকাল্লামান নাস, মানুষের সাথে কথা বললেন। নবীজি মুফতি সাহেব ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মানুষ বিভিন্ন মাসালার জন্য নবীজির কাছে যাইত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুব্বা, ওই আপনার তাবুর মধ্যে বসেই মাথাটা বের করে তাদেরকে জবাব দিয়ে দিতেন। মাঝে মাঝে মাথা বের করে ঘরের মধ্যে দিতেন মাথাটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি মাথার চুলগুলো আছড়াইয়া দিতাম, মাথার চুলগুলো আমি আছড়িয়ে দিতাম। ইতিকাফে বসে চুল আছড়ানো জায়েজ আছে, তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার চুল আছড়াইয়া দিতাম, এরকম মাথাটা এইভাবে দিতেন, আমি আছড়াইয়া দিতাম। তো এই হাদিস দ্বারা বোঝা যায় আলাদা একটা যদি তৈরি করে দেওয়া যায়, কাপড় দিয়ে চাদর দিয়ে হোক, তাহলে এটা সুন্নত আমল হবে, পালন হবে, বাকিটা না হলেও সমস্যা নাই। 7 নাম্বার, আলাদা বিছানা। ইতিকাফে যারা বসবে তাদের প্রত্যেকের আলাদা বিছানা থাকা। সহিহ ইবনে হিব্বান 3 নম্বর খণ্ড 608 নম্বর পৃষ্ঠা, হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফে বসতেন, তুরিহা লাহু ফিরাশুহু আও ইউদউ লাহু সারীরুহু, নবীজির জন্য একটা বিছানা বিছানো হতো অথবা একটা খাট পাতা হতো। কি পাতা হতো? খাট, বিছানা অথবা খাট। এই জায়গায় আবার ইতিকাফে যারা বসবেন আপনারা কমিটির বললেন না, আমার জন্য খাটটার ব্যবস্থা করে দেন, ঝামেলা আছে, আপনারা বিছানাই চলবে, বিছানা বিছাইলেই হবে। তো যাই হোক, নবীজির জন্য বিছানা হতো, আবার খাট পাতা হতো, হাদিসের দ্বারা আমরা পাইলাম। 8 নাম্বার, ইতিকাফে আমরা যারা বসবো, যদি আপনার ভাত এনে দেওয়ার মতো কেউ না থাকে বাসা থেকে, কথার কথা, এখন তো আশা করি আছে, ঠিক না, থাকি, তো যদি ভাত এনে দেওয়ার মতো কেউ না থাকে, বাসা থেকে গিয়ে যদি ভাত আনতে হয়, কারো সাথে কথা না বইলা তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে বাসার সামনে যায় বাটিটা নিয়ে তাড়াতাড়ি চলে আসে, যদি কেউ না থাকে আর কি। এটা হাদিস দ্বারা বোঝা যায়। বুখারীর 2019 নম্বর হাদিসে আসছে,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজাতিন, নবীজি প্রয়োজন ছাড়া ইতিকাফ থেকে বেরিয়ে হতেন না। একান্ত যদি প্রয়োজন হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হতেন। এই প্রয়োজনের মধ্যে গোসল আছে, গোসল হতে পারে। গোসলের ক্ষেত্রে আপনারা কি করবেন, এই মসজিদের যারা খাদেম সাহেব আছেন, মুয়াজ্জিন, ওনাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিন। যারা গোসল করবেন, আপনারা ইতিকাফে যারা বসবেন, আপনি গোসলের নিয়তে বের হবেন না। এক তো ফরজ গোসল হলে তো করতেই হবে, ফরজ গোসল যদি না হয় গোসলের নিয়তে বের হবেন না, ইস্তেনজার নিয়তে বের হবেন। মুয়াজ্জিন বা খাদেম সাহেব যারা আছে, ওনারা হয়তো কাজ টাজ করার সময় বালতির মধ্যে পানি রেখে দিল, বালতিতে আপনি আইসা বালতি ভরবেন এমন যেন না হয়। তো উনি পানি ভরে রাখলো, অথবা অন্য কেউ ইস্তেনজা করতে আইসা বালতির মধ্যে পানিটা ভরে রাখলো, আপনি যাওয়ার সময় দ্রুত পানি ঢেলে তাড়াতাড়ি গোসলটা সেরে চলে গেলেন। মানে বুঝাইতে চাইলেন যে গোসলটা আমার অত প্রয়োজনীয় না, কোনো মতে সেরে আসলাম। মানে ইতিকাফে যেন এমন না হয়, মানে প্রয়োজনটা যেন এমন বোঝা না যায় যে আপনি গোসলের জন্যই বের হয়েছেন, এমনটা যেন বোঝা না যায়। বরং একটা কাজে বের হয়েছেন ইস্তেনজা করতে, যাওয়ার সময় দ্রুত পানি ঢেলে চলে গেছেন, এমনটা যেন বোঝা যায়। তো এরকম করতে পারলে ভালো। এটা যদি হয় তাহলে ইতিকাফের পরিপূর্ণ হক আদায় হয়। মানে ইতিকাফ মানে হলো আল্লাহ ছাড়া আর কিছুই বুঝবে না বান্দা। যে ইস্তেনজা গেল, গোসল, গোসল তো এটা তার প্রয়োজন নাই অতটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো মতে আপনি গরম লাগতেছে প্রচন্ড, বাস শরীরে একটু পানি ঢাললেন, লুঙ্গিটা তাড়াতাড়ি গামছা দিয়ে মুছে চলে গেলেন, এটা হতে পারে। তো বুঝাইতে চাইলাম, আপনি ওই গোসলের প্রয়োজনে বের না হওয়া, হ্যাঁ বের হয়েছেন অন্য প্রয়োজনে, যাওয়ার সময় দ্রুত গোসল করে চলে যাওয়া। এরপরেও যদি কারো শরীরে প্রচন্ড চুলকানি অথবা প্রচুর ঘামায় গেছে, প্রচুর গরম, মসজিদে ঘামের কারণে বন্ধ হয়ে যাচ্ছে, এমন যদি হয়, আর সেক্ষেত্রে যদি আপনার প্রয়োজন, বুঝাইতে চাইলাম প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের না হওয়া, প্রয়োজনে যদি বের হন এটা জায়েজ আছে। বুখারী শরীফের 2019 নম্বর হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা আমরা এবছরে ইতিকাফে বসবো সকলের জন্য আমরা দোয়া করব। ইতিকাফে যারা বসবে না তাদের জন্য আমরা দোয়া করব। ইতিকাফে যারা বসবে, বাহিরে যারা থাকবো আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর যেন আমাদের সকলকে আল্লাহ নসিব করে দেয়, সকলে বলে আমিন। শেষ আবদার, শেষ 10 দিন অন্তত টেলিভিশনগুলো বন্ধ করে দেন, বাসায় যাদের টেলিভিশন আছে টেলিভিশন গুলো বন্ধ করে দেন। বলবেন যে ইসলামী প্রোগ্রাম দেখি, এটা আরেকটা ধোঁকা। ইসলামী প্রোগ্রাম দেখা জায়েজ না জায়েজ আমি কিন্তু মাসালা বলি নাই, এখন আমার বিরুদ্ধে ফতোয়া দিয়ে না, কিন্তু এই যে আপনি ইসলামী প্রোগ্রাম দেখতে গিয়ে এদিক সেদিক চলে যান, এটা তো ঝামেলা। আমি বলতেছি না কিন্তু না জায়েজ, ইসলামী প্রোগ্রাম দেখা না জায়েজ বলি না একবারও। আমি বলি আপনি আল্লাহর রাস্তে শেষ 10 দিন টিভিতে টোটাল বন্ধই করে দেন, বাসায় টিভি দেখা হারাম করে দেন। ছেলে মেয়ে কেউ টিভি ছাড়বা না, শেষ 10 দিন একদম প্যাকেট করে ফেলেন। এখন আপনারা খালি যুক্তি দেখাবে মানুষ, জানেন এই যে এটা বললাম না আজকে যে কত পরিমাণ ফোন যাবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে, কি আচ্ছা হুজুর টেলিভিশনে কি ইসলামী প্রোগ্রাম দেখা যাবে না, এখান থেকে প্রশ্ন করবে, শুধু সুযোগ খোঁজে। টেলিভিশনে ইসলামী প্রোগ্রাম দেখা যাবে না এটা আপনারা আমি বলি নাই, আমি বলি আপনি দেখেন না, টেলিভিশন ছাড়া মনে আমরা পারি না। এই হাদিসগুলো কোত্থেকে বলছি, কোন টেলিভিশনে দিকে বলছি? তো যে বিষয়টা বলতে চাইলাম, শেষ দশক ইলেকট্রনিক মিডিয়া থেকে টোটাল দূরে থাকেন, টেলিভিশন থেকে দূরে থাকেন, টেলিভিশন বন্ধ করে দেন। আর এই শেষ 10 দিন মার্কেটে যাওয়া বন্ধ করেন, শেষ 10 দিন মানে কি আজীব দেখেন, শেষ 10 দিন লাইলাতুল কদর তালাশ করতে বলছেন নবী, আর শেষ 10 দিন সবচেয়ে বেশি মার্কেটের লোক। সত্য কথা না? শেষ 10 দিন ইবাদত, নবীজি কোমর বাঁধতেন, সাদ্দা মিজারা কোমর বাঁধতেন শেষ 10 দিন ইবাদতের জন্য, আমরা কোমর বেঁধে মার্কেটে নামি। এ কষ্টের কথা, দুঃখের কথা। নবীজি কোমর বাঁধতেন, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, গুনাহ করলেও আল্লাহ কয় অগ্রিম মাফ। গুনাহ তো আপনার নাই, আগেও করেন নাই, পরেও করবেন না, যদি করতেন আমি অগ্রিম সব মাফ করে দিছি আপনার। উনি কোমর বাঁধতে শেষ 10 দিনের জন্য, ওই নবী কোমর বাঁধতেছে, ওনার কি দরকার ইবাদত? আমরা কোমর বেঁধে মার্কেটে যাই। তো শেষ 10 দিন ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10টা দিন যেন গুরুত্ব সহকারে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু।